সমস্ত ক্ষমতার মালিক কে? আর কারো কোনো ক্ষমতা আছে দুনিয়ায়? অন্য কোথায় আছে? আল্লাহ চাইছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে বাইতুল মোকাররমে যাবেন আর ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ উদ্বোধনী ঘোষণা করবেন। এর চেয়ে বড় সৌভাগ্যবান কেউ আছে? আর কেউ নাই ভাইয়েরা আমার। ওনার জন্য দোয়া করবেন। আজ থেকে মাত্র কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাকে ছুটি দিয়েছিলেন চিকিৎসার জন্য। আমার হিপ রিপ্লেসমেন্ট, হিপের ক্যাপ রিপ্লেসমেন্ট, দুইটা একসাথে। আল্লাহ পাক এমন মেহরবানি করেছেন, আমি আপনাদের সামনে হেঁটে এসে আসছি লাঠি ছাড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়। এত তাড়াতাড়ি এত সহজে হেঁটে আসা সম্ভব নয় লাঠি ছাড়া। ভাই আল্লাহ যা চান তাই। আমার মতো কাইকুবাইদের আল্লাহ মন্ত্রী বানাইছে। যাবজ্জীবন কারাদণ্ড ছিল, কিভাবে কুদরতিভাবে মুক্ত করে নিয়ে দেশে নিয়ে এসে ইলেকশন করাইছে, পরে আল্লাহ কি করছে, মন্ত্রীও বানাইছে। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এই সরকারের জন্য খাস করে দোয়া করবেন। রাজি আছেন তো? হাত তোলেন তো, হাত তোলেন কারা কারা রাজি আছেন। তারেক রহমানের জন্য হাত দোয়া করবেন। আল্লাহ পাক জুনাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন ওনাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। উনার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র, কারণ উনি জিয়া রহমান সাহেবের ছেলে, উনি খালেদা জিয়ার ছেলে, উনি ইসলামের একজন প্রেমিক, উনি আলেমদের, মুয়াজ্জিনদের, ইমামদের সম্মান করেন, মুসলমানদেরকে মন দিয়ে ভালোবাসেন, তাই না ভাইয়েরা আমার? ঠিক তো? এবং এমন একজন রাষ্ট্রপতি আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন যিনি অত্যন্ত সহজ সরল মনের অধিকারী। কালকে ওনার বাসায় গেছিলাম। আমি যখন আমার স্ত্রীকে গিয়ে বললাম মহামান্য রাষ্ট্রপতি আমাকে ফলটা উঠাই দিচ্ছেন, আমার স্ত্রী অভিভূত হয়ে গেছে। উনি তো আগের মতোই আছে। আমি বললাম যে আগের মতো তো আছে না, আগের চেয়ে আরো বেশি সহনশীল হয়েছে, সহানুভূতিশীল হয়েছে। ভাইয়ের আবার আপনাদের কাছে আমি বক্তব্য রাখবো না, কারণ আজান হওয়ার পরে মুসলমানের কোনো কাজ থাকে না, কথা বলার কোনো ব্যবস্থা থাকে না, তাই না ভাইয়েরা আমার? আমি দুইটা ওয়াদা করবো আপনাদেরকে। আমরা কি মুসলমান না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো। আমরা ওয়াদা করি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবো না। রাজি আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সংখ্যালঘুদের জান মাল ইজ্জত তোমাদের আমানা, বলে নাই? বলছে। তাহলে আমাদের মধ্যে যারা অন্য ধর্ম অবলম্বী আছে, সংখ্যালঘু ভাই আছে, তাদেরকে নিরাপদ থাকতে হবে, তাদেরকে শান্তিতে থাকতে হবে, তাদেরকে মাথা উঁচু করে থাকতে হবে। রাজি আছি আমরা? আমরা যদি এটাকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা রাজনীতিকভাবে অনেক উপরে উঠতে পারবো। ভাইয়েরা আমার, আজাদ হয়ে গেছে, আমরা অনেক কিছু বলার ছিল, আল্লাহ শুকরিয়া আদায় করার ক্ষমতা নাই। আমি যদি আমার আল্লাহ রাস্তায় কোরবানি করে কুচি কুচি করে কাটতে পিলাই দিই, আমার আল্লাহ শুকরিয়া আদায় হয় না। আমার মতো কাইকবাইদের যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি করে নিয়ে দেশে এমপিও বানাইছে, মন্ত্রী বানাইছে। আমি আপনাদের একজন কামলা, আমি আপনাদের একজন খাদেম। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমার বাসায় আসবেন। আমাকে তারেক জিয়া সাহেব আপনাদের খাদেম হিসাবে নিয়োগ করেছেন। যতক্ষণ আল্লাহ পাক রাখবে ততক্ষণ আপনাদের খাদিম হিসেবে খেদমত করে যাব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যেহেতু এখন আমার খতিব সাহেব দোয়া করবেন, একামত হয়ে যাবে। আমার অনেক কিছু বলার ছিল, বলবো। মাহফিল তো হবে, মাহফিলে আসবো, তখন কথা বলবো। আসসালামু আলাইকুম।